আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা নারিকেল ভাঙছিলাম। এই নারিকেলটা আমার শ্বশুর কিনে এনেছিল। নারিকেলটাকে ভেঙে আমি পানিগুলাকে বের করে নিচ্ছিলাম। ছোট ছোট দুইটা নারিকেল কিনে এনেছিল 120 টাকা দিয়ে। নারিকেলের পানিগুলো একেবারেই মিষ্টি ছিল না। বাজার থেকে কিন্তু নারিকেলগুলোকে ছুলে এনেছিল, তার জন্য আমার আর নারিকেলগুলোকে ছুলতে হয়নি। মাশাআল্লাহ, নারিকেলের ভিতরটা কিন্তু খুবই সুন্দর ছিল। এইদিকে আমি কিন্তু নারিকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছিলাম। এইভাবে আমার নারিকেল কুড়াতে খুবই ভালো লাগে। এইদিকে কিন্তু আমার নারিকেলগুলো সব কুড়ানো হয়ে গেছিল। আর এইদিকে হচ্ছে আমার শ্বশুর ফল এনেছিলাম, ফলগুলাকে বের করছিলাম। এখানে ছিল পেয়ারা আর দেশি মালটা। ফলগুলাকে কিন্তু বের করে রেখে দিচ্ছিলাম। কার কার কাছে পেয়ারা এবং এই দেশি মালটা গুলা খেতে ভালো লাগে? আমার কাছে অত একটা ভালো লাগে না, কিন্তু পেয়ারাটা খেতেই খুবই বেশি ভালো লাগে। এই তো আমি বের করে রেখে দিচ্ছিলাম, একটা একটা করে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। মালটাগুলো বড়ই ছিল। এইদিকে আমি পেয়ারার মালটা কিন্তু কেটে আমার শ্বশুরকে এবং আমার ছেলেকে দিয়েছিলাম। এইদিকে আমি কিছু চাল ভেজে নিয়েছিলাম তাল রান্না করার জন্য। চাল ভাজায় কিন্তু লবণ বা পানি কোনো কিছু ব্যবহার করা যাবে না। এইদিকে আমি তাল রান্না করার জন্য কিন্তু দুধটাকেও চুলায় জাল বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে কিন্তু আমি তালটাকেও চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন জাল করে তালটাকে কিন্তু খুবই ভালো করে একটু জাল করে নিতে হবে। এখন কিন্তু কুড়িয়ে রাখা নারিকেল গুলাকে আমি দিয়ে দিব। তাহলে কিন্তু একটু নারিকেলটা একটু বেশি দিতে হয়। আর এদিকে কিন্তু চাল ভাজাগুলোকে আমি গুঁড়া করে নিয়েছিলাম। এখন চাল ভাজাগুলোকেও কিন্তু দিয়ে দিতে হবে। সবকিছুকেই কিন্তু একটু ভালোভাবে জাল করে নিতে হবে। সুন্দরভাবে জাল করা হয়ে গেছে। এখন চিনিগুলাকে আমি দিয়ে দিব। যেহেতু আমি মিষ্টি বেশি খাই, তার জন্যই কিন্তু আমি একটু চিনিটাকে একটু বেশি করে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আর এইদিকে কিন্তু জাল করে রাখা দুধগুলাকে দিয়ে এখন খুবই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একেবারে চুলার তাপে রেখে চলে যেতে পারবে না, তা না হলে কিন্তু একদম পুড়ে কালো হয়ে যাবে। আর কে কে এভাবে তাল রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজ এখানেই শেষ করব, সবাই ভালো থাকবা।